নমস্কার সকল বন্ধুদের, আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন ভালো একটি খুব খবর এসে গেছে। অবশ্যই ভালো খবর এটা আপনাদের জন্য। তো যারা বয়স্ক যেসব মায়েরা বয়স্ক রয়েছেন, বিশেষ করে ৬০ বছরের উপরে তারা অবশ্যই ৩ টি ভাতা এখন পাবেন। পিন প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা। অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। কারণ খুব ভালো, ভালো ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য। এখানে প্রত্যেকটা ভিডিও সুন্দর করে দেওয়া হবে এবং বুঝিয়ে দেওয়া হবে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা ভালো করে শুনবেন কী, কী রয়েছে। তো বন্ধুরা অবশ্যই তার আগে বলব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো এখানে যেটা বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে বার্ধক্য ভাতা, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা মানে ৩ টি ভাতার কথা বলা হয়েছে। বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করেছে। তো বন্ধুরা এটা আপনারাও শুনেছেন যে ১,০০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা করেছে। যারা শোনেননি তারা অবশ্যই শুনে নেন। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, তো বিজ্ঞপ্তিটা কোথাকার? নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের কিন্তু বিজ্ঞপ্তি এটা। আগামী আগস্টের ১ তারিখ থেকে কিন্তু সমস্ত যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বর্ধিত ভাতা, যাকে বলা হয় ডিবিটি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার মাধ্যমে জমা হতে শুরু করবে কিন্তু আপনার ব্যাঙ্কে। এখানে পরিবর্তনটা কী আছে? নতুন ভাতার পরিমাণ ১,০০০ টাকা থেকে কিন্তু ৫০০ টাকা মোটে বাড়িয়েছে। কার্যকর হওয়ার তারিখ হচ্ছে আগস্ট মাস থেকে, আগস্ট মাসের ১ তারিখ থেকে ২০২৬ থেকে নতুন হার কার্যকর হবে। প্রধান পদ্ধতিটা কি? সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যাকে বলা হয় ডিবিটি, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠাবে। অন্তর্ভুক্ত প্রকল্প কি? ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম। তো এই স্কিমটা বলে দিচ্ছি একবার। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, যেটা হচ্ছে IGNOAPS, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী পেনশন স্কিম। তো এখানে বলা হচ্ছে যে নতুন সরকারের প্রতিশ্রুতি মতোই বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা বাড়ানো হলো। ১,০০০ টাকা থেকে বাড়িয়ে এই সকল ভাতা ১৫০০ টাকা করা হয়েছে। আগস্ট মাস থেকেই এই বর্ধিত ভাতা দেওয়া হবে, মানে বাড়লো আর কি। সোমবার দিন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের তরফে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় ৩টি পেনশন প্রকল্প মাসিক আর্থিক সহায়তা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করার নির্দেশ জারি করেছে। আগামী ১লা আগস্ট থেকে ২০২৬ থেকে এই ভাতা কার্যকর হবে। তো বন্ধুরা বুঝতে পারছো যে আগস্ট মাসের ১ তারিখ থেকে কিন্তু ১৫০০ টাকা করে দিচ্ছে, কারণ জুন জুলাইয়ে ১,০০০ টাকা করে আপনারা পেয়েছেন। প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়িয়েছে। বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা আগস্ট থেকেই কার্যকর। নতুন সরকারের প্রতিশ্রুতি মতোই বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা বাড়িয়েছে। ১,০০০ টাকা থেকে বাড়িয়ে এই সকল ভাতা ১৫০০ টাকা করা হয়েছে। তো বন্ধুরা এখানে যেটা বলা হয়েছে যে আগস্ট মাস থেকেই কিন্তু টাকাটা বাড়ছে। আরও বলে দিচ্ছি, সোমবার পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের তরফে এই বিজ্ঞপ্তি জারি করেছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী ৩টি প্রকল্পের উপভোক্তারা বাড়তি ভাতা পাবেন। তার মধ্যে রয়েছে ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন। এবার পুরো নামটা শুনে নিন। ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন প্রকল্প, ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন প্রকল্প, ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন প্রকল্প। প্রতিটি প্রকল্পের উপভোক্তা এখন থেকে প্রতি মাসে বাড়তি ৫০০ টাকা করে পাবেন। তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে যে বলা হয়েছে যে ৩টি প্রকল্পের মাধ্যমে কিন্তু ৩টি প্রকল্পেতে ৫০০ টাকা করে দেবে, অর্থাৎ ১৫০০ টাকা। এই অর্থ আগের মতোই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ যেভাবে অন্নপূর্ণাতে দেওয়া হয়েছে সেই একইভাবে কিন্তু দেওয়া হবে। ব্যবস্থার মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে বাড়তি আর্থিক ব্যয়ের দায়ভার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট থেকেই এটা করা হচ্ছে। জেলাশাসক, জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক, সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থা এবং স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সিকে দ্রুত নির্দেশ কার্যকর করে নির্ধারিত সময়ে সব যোগ্য উপভোক্তাদের কাছে সংশোধিত পেনশনের অর্থ পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তো তো গুরুত্বপূর্ণ ফের কথা একটা বলে দিচ্ছি যে জেলাশাসক
জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক, সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থা এবং স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সিকে দ্রুত এই নির্দেশ কার্যকর করে নির্ধারিত সময়ে সব যোগ্য উপভোক্তাদের কাছে সংশোধিত পেনশনের অর্থ পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাজেট ঘোষণায় বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষমদের জন্য মাসিক পেনশন 500 টাকা করে বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এখানে কিন্তু স্বপন দাশগুপ্তের কথা খুব একটা জরুরি প্রশ্ন রয়েছে, কারণ বাজেট ঘোষণায় হচ্ছে বিশেষ করে বয়স্ক, বিধবা, বিশেষভাবে সক্ষমদের জন্য মাসিক পেনশন 500 টাকা করে বাড়ানোর প্রস্তাব দিয়েছে, সেটা হচ্ছে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। প্রথমে বলবো বন্ধুরা, অবশ্যই 3000 টাকার কথা বলেছিলেন, তো সে জায়গায় এখানে 1500 টাকা কমে 1500 হয়েছে, মানে 3000 টাকা, হাফ টাকা কিন্তু বিশেষ করে বিধবা, প্রতিবন্ধী এবং বার্ধক্য ভাতাতে দেওয়া হচ্ছে আগামী 1 আগস্ট থেকে। বন্ধুরা আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার সকল বন্ধুদের, আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন ভালো একটি খুব খবর এসে গেছে, অবশ্যই ভালো খবর এটা আপনাদের জন্য। তো যারা বয়স্ক, যেসব মায়েরা বয়স্ক রয়েছেন, বিশেষ করে 60 বছরের উপরে, তারা অবশ্যই 3টি ভাতা এখন পাবেন। প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা। অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, কারণ খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য। এখানে প্রত্যেকটা ভিডিও সুন্দর করে দেওয়া হবে এবং বুঝিয়ে দেওয়া হবে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা ভালো করে শুনবেন কী কী রয়েছে। তো বন্ধুরা অবশ্যই তার আগে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো এখানে যেটা বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে বার্ধক্য ভাতা, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা, মানে 3টি ভাতার কথা বলা হয়েছে, বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করেছে। তো বন্ধুরা এটা আপনারাও শুনেছেন যে 1000 টাকা বাড়িয়ে 1500 টাকা করেছে। যারা শুনেননি তারা অবশ্যই শুনে নেন। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, তো বিজ্ঞপ্তিটা কোথাকার? নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের কিন্তু বিজ্ঞপ্তি এটা। আগামী আগস্টের 1 তারিখ থেকে কিন্তু সমস্ত যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বর্ধিত ভাতা, যাকে বলা হয় ডিবিটি, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, মাধ্যমে জমা হতে শুরু করবে কিন্তু আপনার ব্যাংকে। এখানে পরিবর্তনটা কি আছে? নতুন ভাতার পরিমাণ 1000 টাকা থেকে কিন্তু 500 টাকা মোটে বাড়িয়েছে। কার্যকর হওয়ার তারিখ হচ্ছে আগস্ট মাস থেকে, আগস্ট মাসের 1 তারিখ থেকে 2026 থেকে নতুন হার কার্যকর হবে। প্রধান পদ্ধতিটা কি? সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে, যাকে বলা হয় ডিবিটি, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠাবে। অন্তর্ভুক্ত প্রকল্প কি? ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম। তো এই স্কিমটা বলে দিচ্ছি একবার। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, যেটা হচ্ছে IGNOAPS, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী পেনশন স্কিম। তো এখানে বলা হচ্ছে যে নতুন সরকারের প্রতিশ্রুতি মতোই বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা বাড়ানো হলো। 1000 টাকা থেকে বাড়িয়ে এই সকল ভাতা 1500 টাকা করা হয়েছে। আগস্ট মাস থেকেই এই বর্ধিত ভাতা দেওয়া হবে, মানে বাড়লো আর কি। সোমবার দিন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের তরফে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় 3টি পেনশন প্রকল্প মাসিক আর্থিক সহায়তা 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করার নির্দেশ জারি করেছে। আগামী 1 আগস্ট থেকে 2026 থেকে এই ভাতা কার্যকর হবে। তো বন্ধুরা বুঝতে পারছো যে আগস্ট মাসের 1 তারিখ থেকে কিন্তু 1500 টাকা করে দিচ্ছে, কারণ জুন জুলাইয়ে 1000 টাকা করে আপনারা পেয়েছেন। প্রতিশ্রুতি মতো 500 টাকা করে বাড়িয়েছে। বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা আগস্ট থেকেই কার্যকর। নতুন সরকারের প্রতিশ্রুতি মতোই বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা বাড়িয়েছে। 1000 টাকা থেকে বাড়িয়ে এই সকল ভাতা 1500 টাকা করা হয়েছে। তো বন্ধুরা এখানে যেটা বলা হয়েছে যে আগস্ট মাস থেকেই কিন্তু টাকাটা বাড়ছে। আরও বলে দিচ্ছি, সোমবার পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের তরফে এই বিজ্ঞপ্তি জারি করেছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী 3টি প্রকল্পের উপভোক্তারা বাড়তি ভাতা পাবেন। তার মধ্যে রয়েছে ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন। এবার পুরো নামটা শুনে নিন। ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন প্রকল্প, ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন প্রকল্প, ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন প্রকল্প।
প্রতিটি প্রকল্পের উপভোক্তা এখন থেকে প্রতি মাসে বাড়তি 500 টাকা করে পাবেন। তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে যে বলা হয়েছে যে 3টি প্রকল্পের মাধ্যমে কিন্তু 3টি প্রকল্পেতে 500 টাকা করে দেবে, অর্থাৎ 1500 টাকা। এই অর্থ আগের মতোই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ যেভাবে অন্নপূর্ণাতে দেওয়া হয়েছে সেই একইভাবে কিন্তু দেওয়া হবে। ব্যবস্থার মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে বাড়তি আর্থিক ব্যয়ের দায়ভার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের 2026-27 অর্থবর্ষের বাজেট থেকেই এটা করা হচ্ছে। জেলাশাসক, জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক, সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থা এবং স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সিকে দ্রুত নির্দেশ কার্যকর করে নির্ধারিত সময়ে সব যোগ্য উপভোক্তাদের কাছে সংশোধিত পেনশনের অর্থ পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তো গুরুত্বপূর্ণ ফের কথা একটা বলে দিচ্ছি যে জেলাশাসক, জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক, সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থা এবং স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সিকে দ্রুত এই নির্দেশ কার্যকর করে নির্ধারিত সময়ে সব যোগ্য উপভোক্তাদের কাছে সংশোধিত পেনশনের অর্থ পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাজেট ঘোষণায় বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষমদের জন্য মাসিক পেনশন 500 টাকা করে বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এখানে কিন্তু স্বপন দাশগুপ্তের কথা খুব একটা জরুরি প্রশ্ন রয়েছে, কারণ বাজেট ঘোষণায় হচ্ছে বিশেষ করে বয়স্ক, বিধবা, বিশেষভাবে সক্ষমদের জন্য মাসিক পেনশন 500 টাকা করে বাড়ানোর প্রস্তাব দিয়েছে, সেটা হচ্ছে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। প্রথমে বলবো বন্ধুরা অবশ্যই 3000 টাকার কথা বলেছিলেন, তো সে জায়গায় এখানে 1500 টাকা কমে 1500 হয়েছে, মানে 3000 টাকা, হাফ টাকা কিন্তু বিশেষ করে বিধবা, প্রতিবন্ধী এবং বার্ধক্য ভাতাতে দেওয়া হচ্ছে আগামী 1 আগস্ট থেকে। বন্ধুরা আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।